আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি না রান্নাঘরে রান্না হবে মোরগ হান্ডি। তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা, আর এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো মোরগ হান্ডিটা রান্না করার জন্য আমার বুবুজি আদা রসুন কাটতে বসে গেছে। আর যেহেতু আমি মোরগ হান্ডিটা মাটির হাঁড়িতে রান্না করব, তাই আমার দাদির পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল, কারণ তারা আগে মাটির হাঁড়িতেই রান্না করতো। তাই তার খুব আনন্দ হচ্ছে আমি মাটির হাঁড়িতে রান্না করছি বলে। তো আজকে আমি মোরগ হান্ডিটা রান্না করার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা আছে, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে, ধনে, গোল, টক দই, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কা আর এমনি লঙ্কা, নুন আর কাঁচা লঙ্কা, আর এই 3টে পেঁয়াজ কেটে নেব। বাকি সমস্ত মশলাগুলো আমি শিলে বেটে নেব, আর মোরগটা জবাই হবে। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এতে সমস্ত মশলাগুলো দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো।
এভাবে এদিক থেকে আবার নতুন গাছ করবো। এক ঘন্টা পর ফিরে এলাম। তো এবার এটা আমি হাঁড়িতে ঢেলে দেব। এমনিতে এটা কত সুন্দর লাগছে দেখতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এটা আমি ধুয়ে 1 গ্লাস মতো পানি দিয়েছি, কারণ এটা মোরগ তো সিদ্ধ হতে একটু দেরি লাগবে, তাই আমি এটা ধুয়ে আর পরিমাণ মতো 1 গ্লাস মতো আমি পানি দিয়েছি। এবার এটা আমি আটা দিয়ে ভালো করে মুখটা ঢেকে দেবো, যাতে ওর মানে বাষ্পটা না বেরোতে পারে। খুব ভালোভাবে এটা টাইট করে এটা দিতে হবে। এটা আমি আঁচে বসিয়ে দিলাম, একদম কম আছে, প্রায় 1 ঘন্টা মতো আমার টাইম লেগেছে। তো মাঝখানে কিছুটা কয়লা আমি হাঁড়ির মুখে দিয়ে দিলাম, যাতে করে উপর থেকেও ওর তাপটা নিচে যাবে। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, আমি উপর থেকে কয়লাগুলো আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, চুলো থেকে আমি নামিয়ে নিলাম। দেখো এটা আমি খুলছি, আর কত সুন্দর, একদম এত সুন্দর মানে গন্ধ আর এত সুন্দর টেস্ট। দেখো কালারটাও কেমন, আর একদম জুসি জুসি টাইপের হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।